ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকেই আপনারা জানেন যে প্যারা টিচারদের আর্গুমেন্ট কিন্তু ছিল মহামান্য হাইকোর্টে 32,000 চাকরি বাতিল মামলায় তারা একাধিক যুক্তি যেমন খাড়া করেছে, তো সেখানে এক দুজন সাবমিশন তারা রেখেছে, একাধিক ব্যক্তি তারা সাবমিশন রেখেছে। কিন্তু যে বিষয়টা আপনাদের পরিষ্কার বলার, যে পরবর্তী দিন অর্থাৎ এর পরের তারিখেই কিন্তু বঞ্চিতদের বলা শুরু হবে, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করদের দিয়ে শুরু হবে। দেন তাদের দুপাটি বলার পরে, কারণ তারা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, তো তাদের দুই পক্ষের সাবমিশন রাখার পরে পরবর্তী ক্ষেত্রে কানেক্টেড অ্যাপ্লিকেশন যেগুলো অ্যাকসেপ্ট হয়েছে অর্থাৎ ক্যান 8 পর্যন্ত তারা বলবে। দেন পরবর্তী ক্ষেত্রে যতগুলো ক্যান হয়েছে 80, 82, 83, 84, 85 হোয়াটএভার, তো তারা কিন্তু সেখানে একটা দিন আলাদা করে বলার জন্য সুযোগ পাবে। একদিন বা একাধিক দিন হতে পারে সেটা। তো প্রথমে শুরুতে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে বিকাশ রঞ্জন স্যার আপাততভাবে এই প্রিয়াঙ্কা নস্করদের কেউ দাঁড় করায়নি বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে। তো তিনি বলছেন না, প্রথম দিকে ইনিশিয়ালি যদিও বিচারপতি দ্বয় আজকে বলেছেন যে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলার জন্য বলা হচ্ছে, বাট তিনি কিন্তু প্রিয়াঙ্কা নস্করদের হয়ে দাঁড়াননি। তো পরিষ্কার বলছি বিকাশ রঞ্জন স্যার এই দিন আর্গুমেন্ট করবেন না। এই দিন হয় তরুণজ্যোতি তেওয়ারি বা কুমারজ্যোতি তেওয়ারি বা ওদিকে সৌম্য স্যার তারা হয়তো বলবেন। এই ফেসটা বলা হয়ে গেলে তো ক্যানের থেকে বিকাশ রঞ্জন স্যার বলতে পারেন, কারণ প্রিয়াঙ্কা নস্কররা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যায়নি। এবার এখানেই যে বিষয়টা আসবো, আজকের যে হিয়ারিংটা শুনানি হয়েছে একদম খাদে ফেলে দিলেন প্যারা টিচারের সিনিয়র অ্যাডভোকেট, যারা 32,000 নন ট্রেন প্যানেল বাতিলে মুখে কিন্তু দাঁড় করে দিন প্রত্যেকে লাইন বাই লাইন। তার কারণ এতদিন পর্যন্ত অ্যাপটিউড টেস্ট নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল, সিঙ্গেল হচ্ছে একরকম অভিযোগ, সেটাকে ধরে অনেক কিছু করা হচ্ছিল। ফার্স্ট টাইম একদম যে জায়গাটায় আঘাত করাটা প্রয়োজন ছিল না, হয়তো বাইপাস করে অ্যাপটিউড টেস্টকে সরিয়ে দিয়ে হয়তো এন্টায়ার কিছু বঞ্চিতদের চাকরি বাকরি হতে পারত, সেই জায়গাটায় আঘাত এনে এন্টায়ার নতুন করে ইন্টারভিউ রাস্তা কিন্তু প্যারা টিচার অ্যাডভোকেট করে দিলেন। তার কারণ হচ্ছে একটা রুলস আপনাদের দেখতে হবে যে কেন আজকে তিনি যে বিষয়টা তুলে ধরলেন, এত সুন্দর করে বোঝালেন যে অ্যাপটিউড টেস্টের দরকার ছিল না এই সমস্ত প্যারা টিচারদের, কারণ তাদের এক্সপিরিয়েন্সে নাম্বারটা ওখানে পড়ে এবং সেই নাম্বারটা কিন্তু উনি একদম কোনো একটা সিঙ্গেল ডকুমেন্ট থেকে তিনি দেখিয়েছিলেন যে একটা সিঙ্গেল কোনো একটা ক্যান্ডিডেট তার ক্ষেত্রে মিলে গেছে, অর্থাৎ তার 14 বছরের এক্সপিরিয়েন্স। তো আপনারা জানেন 10 বছর এক্সপিরিয়েন্স বেশি হলেই কিন্তু বা 10 বছর বা তার থেকে বেশি হলে সে কিন্তু 5 পাবে। তার অ্যাপটিউড টেস্টের প্রয়োজন নেই, হয় অ্যাপটিউড টেস্ট অথবা তার ক্ষেত্রে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স যেটা আছে। তো প্যারা টিচারদের ক্ষেত্রে অ্যাপটিউড টেস্টের জায়গা নেই, তাদের প্যারা টিচার অ্যাপটিউড টেস্ট হবে না, সেখানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা বসবে। এবার যে স্ল্যাব করা রয়েছে সেই স্ল্যাবেই তো নাম্বারটা দিতে হবে, তার আগে পিছিয়ে তো তুমি করতে পারবে না। তো সেই জায়গাটা যেমন ধরিয়ে দিলেন কোর্টকে, এবার তো কোর্ট ইন্টারফেয়ার করবে অ্যাপটিউড টেস্টে, তার কারণ অ্যাপটিউড টেস্টে এবার প্রশ্নচিহ্ন উঠে যাবে, গ্যাড়াকলে পড়ে গেল অ্যাপটিউড টেস্ট। তার কারণ ফ্র্যাকশনে নাম্বার দেওয়া হচ্ছে প্যারা টিচারদেরও। প্যারা টিচারের সে সমস্ত প্রার্থী আপনারা জানেন যে প্রত্যেকে অনেকের ক্ষেত্রে ফ্র্যাকশনে নাম্বার এসেছে, যেটা কিনা হতে পারে না। কেন হতে পারে না? গেজেটের সংশোধিত এই অংশটুকু দেখুন, যেখানে গিয়ে একদিনে 3-3টে সংশোধনী আনে। সেই সংশোধনীর একটা সংশোধনী এরকম ছিল যে সার্জন স্যার এই নোটে রয়েছে, যেটা আজকে বারবার সাইটেশন করা হচ্ছিল। তো যাদের 10 বছরের উপর অতিরিক্ত যাদের এক্সপিরিয়েন্স রয়েছে প্যারা টিচার হিসেবে তারা স্কুলগুলোতে পড়াচ্ছিলেন, তাদের 5 নম্বর, কোনো 4.5, 4.5 এরকম নাম্বার নেই বস, 4.20 নেই, 4.33 এরকম গল্প নেই। হয় 4 পাবে, হয় 5 পাবে, নয় 4 পাবে, নয় 3 পাবে, নয় 2 পাবে, নয় 1 পাবে। এটা ফ্র্যাকশনে হতেই পারে না, এটা ফ্র্যাকশন। ওই অ্যাপটিউড টেস্টের যে কলামটা, সেই কলামে তাদের নাম্বার হয়তো দেওয়া যেতে পারতো, বাট সেটা নিউমেরিকভাবেই পড়বে, সেটা ফ্র্যাকশনে আসবে না। তো 4 বছরের বেশি হলে 1 নম্বর পাবে, 4 থেকে 6 বছর হলে 2 নম্বর পাবে, 6 থেকে 8 বছর হলে 3 নম্বর পাবে, 8 থেকে 10 বছর হলে 4 নম্বর পাবে, আর 10 বছর বেশি হলে 5-5।
এইটা হচ্ছে এই এক্সপিরিয়েন্স, প্যারা টিচার যারা ছিলেন তাদের এক্সপিরিয়েন্স। বারবার কোর্টকে এটা বলা হচ্ছিল একাধিক বিষয় নিয়ে, এবং কোর্ট বুঝে গেছে যে প্যারা টিচারদের অ্যাপটিটিউড টেস্ট দরকার ছিল না, যার জন্য সুবীর সান্যাল 28,000 একটা বক্তব্য এসেছে, এদেরকে যেহেতু 10% সংরক্ষিত ছিল 100%কে টাচ না করে এদেরকে আলাদা করে নিয়োগ দেওয়া যেতে পারতো। তো সেই জায়গা থেকে বিচারপতি জাস্টিস গাঙ্গুলি বিভিন্ন বিষয়গুলোতে রেখেছে যে আপনারা ভাবছেন কেন যে প্যারা টিচারদেরও বাদ গেছে, সেই জায়গাটা নিউমেরিকভাবে একটা ছোট্ট ক্যালকুলেশন করে সুবীর সান্যাল স্যার বুঝিয়ে দিয়েছেন। বাট দেখুন একবার অবস্থা, কী করে বিচারপতি মেনে নেবেন বলুন তো? এই অ্যাপটিটিউড টেস্ট এবার কাট করে এতদিন ছিল না, বাইপাস করে বেরোনোর জায়গা ছিল, কিন্তু প্যারা টিচারে এই সাবমিশনে পড়ে আমি হলপ করে বলছি ইন্টারভিউ কিন্তু প্রত্যেককে বসতে হবে। তার কারণ ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট দুটো একসাথে হয়েছিল, জাস্টিস গাঙ্গুলি অর্ডার ছিল ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট সব নতুন করে নিতে হবে। এতদিন ঘাপলাবাজি অন্য লেভেলে ছিল, এ হয়নি তা হয়নি, ইন্টারভিউ মাস্টারশিপ পুড়িয়েছে, এ করেছে তা করেছে, হাজারটা অভিযোগ প্রমাণিত ছিল না, কিন্তু আজকে প্রমাণ হয়ে যাবে এর বেসিসে। কারণ 99% যে জায়গাটায় নিয়ে আসলেন, যে গ্যারাকলটা তৈরি করে দিলেন, এরপরে গিয়ে যে কোনো বঞ্চিত অ্যাডভোকেটকে বলে দেবেন, অন্তত তরুণীদেবও বলবেন নিশ্চয়ই, কারণ ওনাকে তো বলতেই হবে। দেখুন নাম্বারটা দেখুন, দুজন প্যারা টিচার যাদের অ্যাপটিটিউড টেস্টে ঘরে আপনারা দেখালাম 4 বছর উপর থাকলে 1 নাম্বার পাবে, 4 থেকে 6 হলে সেখানে 2 নাম্বার পাবে, তাহলে এরকম একটা ব্যাপার দেখালাম আপনাদের। তো সেখানে ফ্র্যাকশনে নাম্বারটা আসলো কী করে? হয় 5 নয়, 4 নয়, 3 নয়, 2 নয়, কিছুই পাবে না, কিছু পাবে তো এক্সপিরিয়েন্স গেলে তো 1 নাম্বার পাবে, হয় 1 পাবে, নাহলে 2 পাবে, নাহলে 3 পাবে, নাহলে 4 পাবে, নাহলে 5 পাবে। এর বাইরে তো নাম্বার হতে পারে না অ্যাপটিটিউড টেস্ট, কারণ ওটা এক্সপিরিয়েন্সের নাম্বার এখানে পড়বে। তাহলে বাবা এদের নাম্বারটা 1.20 1.50 আসলোটা কী করে? এবার তো ভাই ঘাপলা ধরা পড়ে যাবে, এবার তো গ্যারাকলে চলে গেল অ্যাপটিটিউড টেস্টের নাম্বার কিছু অংশের, অর্থাৎ 4,000 সামথিং কিছু 2-3 হাজার কিছু দেখিয়েছে। 2-3 হাজার যদি গড়মিল থেকে থাকে, 2-3 হাজার যদি গড়মিল থেকে থাকে, বা 200 যদি গড়মিল থেকে থাকে, বিচারপতি মনে কি ডাউট হবে না? ঘাপলা নিশ্চয়ই আছে যে তুমি একে দিতে গিয়ে বিকে দিতে গিয়ে সিডি সবাইকে তুমি দিয়ে দিচ্ছ, এ থেকে জেড পর্যন্ত সবাইকে এইভাবে নাম্বার দিচ্ছ, গড়ে নাম্বার বসিয়েছো, যার কোনো ভিত্তি ছিল না। যাকে ভালো লেগেছে নাম্বার দিয়েছি, যাকে ভালো লেগেছে নাম্বার দিইনি। তো অ্যাপটিটিউড টেস্টে এটা সংশয় এতদিন ছিল যে অ্যাপটিটিউড টেস্টে হয়তো বাইপাস করে বেরোনো যেতে পারতো, কিন্তু আজকের আর্গুমেন্টের পরে অ্যাপটিটিউড টেস্টে যে ঘাপলা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার ধরে নেবেন বিচারপতি। তার আর বাঁচার রাস্তা নেই। এর পরের দিনে তরুণজ্যোতি দেবেন, এর পরের দিন বলবে নিশ্চয়ই তরুণজ্যোতি তিওয়ারি, অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারি, তিনি নিশ্চয়ই প্রথমে, কারণ তার হাতেই গড়া মামলা এটা, তো তিনি নিশ্চয়ই পরের দিন সাবমিশন নেবে। যদিও সৌম্যবাবুর কাছে প্রিয়াঙ্কা নস্করে গেছে, কিন্তু যেহেতু তরুণবাবু এই মামলাটা দাঁড় করিয়েছেন, তিনিই বলবেন, এই দুজনের মধ্যে কেউ একজন বলবেন। তো যখন প্যারা টিচার প্রসঙ্গটা আসবে, জাস্ট এটুকুই বলে দেবেন প্যারা টিচারের নাম্বার ফ্র্যাকশন হতে পারে না অ্যাপটিটিউড টেস্টের নাম্বার। এতটাই জল মেশানো চলেছে দুধের সাথে, শুধু জল আর জল, দুধ আর খুঁজে পাওয়া যায়নি, দুধ নেই। তো বিষয়টা হচ্ছে প্যারা টিচারের এই অংশটাকে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিলেন স্বয়ং ইন সার্ভিস প্যারা টিচারদের অ্যাডভোকেট। তিনি 99% কাজ করে ফেলেছেন, আর ছোটটা পুট ফেলতে হবে, দেন অ্যাপটিটিউড টেস্টে পুরোটা যে কী হয়েছে গোটাটা চলে আসবে সামনে। ফ্র্যাকশনে নাম্বার হয় না বাস প্যারা টিচারদের। আপনাদের মনে থাকবে জাস্টিস গাঙ্গুলি ঘরে প্যারা টিচাররা গিয়ে তারা তখন বলেছিল, একদম জাস্টিস গাঙ্গুলিকে বলেছিল যে আমাদেরকে বাদ দেওয়া হোক। ইভেন তরুণজ্যোতি তিওয়ারিবাবু প্যারা টিচারদের হয়েও ওই কোটায় সাবমিশন দিয়েছিলেন শেষের দিকে, যে এদেরকে এক্সক্লুড করা হোক। বিচারপতি একটা মন্তব্য করেছিলেন, যারা তখন ছিলেন তারা ছিলেন, বাট আমি এই ভিডিওতে আমি বলবো না কী মন্তব্য করেছিলেন, সেটা একটা কঠিন একটা মন্তব্য, যে মন্তব্যটা হয়তো ডিভিশনে হয়তো লেগে যাবে ব্যাপারটা, এবং তার কথাটা হয়তো প্রতিফলিত হবে। তো মোদ্দা কথা, যে অ্যাপটিটিউড টেস্টে হয়তো বাঁচানো সম্ভব হচ্ছিল, হয়তো বিভিন্ন ন্যাচারাল এবিলিটি, গেজেট ফেজেট এগুলো দিয়ে হয়তো আটকানো যেত, প্যারা টিচারদের সাবমিশনে পড়ে তারা জায়গা নেই, স্কোপ নেই। তার কারণ ফ্র্যাকশনে নাম্বার তাদেরকে দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন তাদেরকে ফ্র্যাকশনে নাম্বার দেওয়া হলো? একটা রিক্রুটমেন্ট কি এভাবে হতে পারে? প্যারা টিচার এই অংশে যাদের যদি এই হয়, যাদের নাম্বার 1, 2, 3, 4, 5 পর্যন্ত হতে পারতো, তাদেরকে ফ্র্যাকশনে নাম্বার দিয়ে, তাহলে এন্টায়ার সবার সাথে কী হচ্ছে? রুদ্ধতার কক্ষে যে ঘটনাগুলো, সে তো সবই তাহলে সত্যতা প্রমাণ হয়ে গেল নাকি? যে প্যারা টিচার তুমি নাম্বার বসিয়ে দিচ্ছ এরকমভাবে, তার মানে তাদের ওখানেও সেম, যে তারা তো বুঝতেই পারেনি কোনটা ইন্টারভিউ কোনটা অ্যাপটিটিউড টেস্ট। ম্যাক্সিমাম তো এটা সাবমিশন ছিল যে কোন গাইডলাইনে আমি অ্যাপটিটিউড টেস্ট নেব, তার কোনো গাইডলাইন ছিল না। আমি আলাদা করে কিছু করিনি, আমার ইন্টারভিউতে ভালো লেগেছে আমি নাম্বার দিয়ে দিয়েছি। ইন্টারভিউরাই কথা বলছেন যে না, আলাদা কোনো গাইডলাইন ছিল না, আলাদা চক ডাস্টার ছিল না, আলাদাভাবে এর জন্য নাম্বার বরাদ্দ সেভাবে সেই অর্থে রাখা হয়নি, কিন্তু অ্যাপটিটিউড টেস্ট ওই প্রসঙ্গে আমি নিইনি, আমি ইন্টারভিউ নিয়েছি।
তার বেশি আমি নাম্বার বসিয়ে দেবো। প্রত্যেকে নাম্বার 1.33 যদি ইন্টারভিউতে হয়, এই আপটিউড টেস্ট 1.33 ম্যাক্সিমাম 70 to 80% নাম্বার দেবেন পুরো হুবহু এক কমন। ইন্টারভিউতে যা নাম্বার এখানেও সেই নাম্বার। কী করে হয় একটা কম্পিটিটিভ পরীক্ষা এরকমভাবে? গোটাটা প্রশ্নের জন্য মুখে চলে আসলো। এবং এই অংশের সাবমিশন আগামী দিনে ডিভিশন বেঞ্চে এতটা জটিল করে তুলে গোটা মামলাটাকে, সত্যি কথা বলতে বিচারপতিরা তো অলরেডি এই পশ্চিমবঙ্গের এই বিশ্বাস যেটা ছড়িয়ে পড়েছে না, গোটা সিস্টেমটা কোলাপস হয়ে পড়ে আছে, এডুকেশন সিস্টেমটা কোলাপস হয়ে পড়ে আছে। বিভিন্ন জায়গায় নিয়োগ বন্ধ, কোথাও কলেজে ভর্তি বন্ধ, ওবিসি নিয়ে যানজট, দিনের পর দিন বয়স বেড়ে যাচ্ছে, সরকারি চাকরির জায়গা ক্রমশ ক্ষীণ হচ্ছে, তারপরে কি যার রিক্রুটমেন্ট দিচ্ছে সেটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, সেটা ইন্টারনালি কোয়াস্ট হয়ে যাচ্ছে, দুর্নীতির কারণে লিস্ট দিচ্ছে না, নিজেদের সাবমিশন চেঞ্জ করছে। আপনাদের শুনলে অবাক হবেন, এই যে চিৎকার করে করে বলছে না এলকে গুপ্ত, চিৎকার করে করে বলে গেল কিশোর দত্ত, কি বলেছে? এপ্রিল 2018 সালে প্যানেল এক্সপায়ার করে গেছে, তারপরে কোনো নিয়োগ হয়নি, এই তো বলে গেছে সাবমিশন। যে তারপরে এলকে গুপ্ত কি বলেছে? না, নিয়োগ হচ্ছে কোর্টের অর্ডারে। বিশ্বাস করবেন না, পার্থ কর্মকার ডেপুটি সেক্রেটারি অন রিটেন লিখছে, অন রিটেন, যে 2016-42 প্যানেল মৃত কবে না 2000 সাজেন্সাস ডেট থেকে 2018 থেকে সাজেন্সাস ডেট 2020 পর্যন্ত, বলছে এর কোনো একটা সময়ের মধ্যে মরেছে। একটা ভাবুন তো, একটা মানুষের জন্ম মৃত্যু তো মানে একবারই হয়, যার জন্ম একবার হয় তার মৃত্যু একবার হয়। উনি লিখছেন ওখানে যে এর মধ্যে একাধিক ডেটে মারা গেছে প্যানেল, এর মধ্যে একাধিক ডেটে মারা গেছে প্যানেল। একদম লাইন তুলে আপনাদের দেখিয়ে দেবো, রিটেন সাবমিশন তিনি দিয়েছেন ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। যখন এই ডকুমেন্ট যাবে কোর্টের কাছে, অলরেডি কোর্টের কাছে আছে, জাস্ট ধরিয়ে দেওয়ার ব্যাপার, বঞ্চিতরা যাবে ধরিয়ে দেবে। তো ভাবুন তো, যেটা 18 সাল ছিল সেটা 20 সাল হয়ে গেল। যদি ধরে নিন গেজেটটাও আমরা ভালো করে পড়ে নিই না, 1 বছরের পরে বড় জোর তুমি এক্সটেন্ড করে সেটাকে 6-12 মাস করতে পারো, বাড়াতে পারো, সেটা 12 মানে 2 বছরের থেকেও বেশি দিন প্যানেল এখানে এক্সিস্ট করে গেল। কী করে সম্ভব? রুল ভায়োলেট করে তুমি নিয়োগ করে যাচ্ছ। প্রাথমিক শিক্ষা পর্ষদের উচিত সমস্ত পিটিশনে যে এই মামলার সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেকে লাইন দিয়ে দাঁড় করিয়ে ক্ষমা চাওয়া উচিত। ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দিন, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে দিচ্ছি হাতে হাতে, তবে এই প্যানেল বাঁচবে। নাহলে এই প্যানেল বাঁচার কোনো রাস্তা নেই বস। পিটিশনের সবাইকে সিঙ্গেল মানে একজন থেকে সবাইকে চাকরি দিতে হবে, তবে গিয়ে এই প্যানেল বাঁচবে, আদারওয়াইজ কোনো রাস্তা নেই। ধন্যবাদ।